প্রায় 1,00,000 লিটার পানি জমা রাখতে পারে মরুভূমির এই অদ্ভুত গাছ। গাছটি দেখলে মনে হয় এই গাছের ডালপালা সব মাটির নিচে এবং শিকড়গুলো সব মাটির উপরে, অর্থাৎ গাছটি উল্টো করে লাগানো। যে গাছ তার কাণ্ডে লক্ষাধিক লিটার পানি ধারণ করতে পারে। বলছি বাওবাব গাছের কথা। অ্যাডামসোনিয়া ডিজিটাটা এই গাছের বৈজ্ঞানিক নাম হলেও গাছটির আঞ্চলিক নাম বেশ কয়েকটি, যেমন একে বব, বোবোয়া, বোতল গাছ কিংবা উল্টানো গাছ হিসেবেও ডাকা হয়। আরবিতে আবার গাছটি বু হিবাব নামে পরিচিত, যার অর্থ অনেক বীজযুক্ত গাছ। বাওবাব গাছ দেখলে মনে হবে এর মাথা নিচে আর শিকড় উপরে, তাই প্রথম দেখায় একে উল্টানো গাছই মনে হয়। এই গাছে বছরে মাত্র 6 মাস পাতা থাকে। আবার এই গাছে 5 পাপড়ি বিশিষ্ট ফুলও ধরে। ফুলের রং বিভিন্ন ধরনের হয়, যেমন লাল, হলুদ, সাদা। বিশেষজ্ঞদের মতে বাওবাব গাছ তার কাণ্ডের ভেতর 1,17,000-এরও বেশি লিটার পানি ধরে রাখার ক্ষমতা রাখে, যে কারণে গাছগুলোকে জীবন দানকারী গাছও বলা হয়। এই ধরনের গাছ সাধারণত দেখা যায় আফ্রিকার শুষ্ক অঞ্চলে। মাদাগাস্কারে এই প্রজাতির গাছ রয়েছে, যা প্রচুর শতাব্দী প্রাচীন। যেমন সেখানে একটি বহু পুরনো বাওবাব রয়েছে, যার নাম দেওয়া হয়েছে টিপট বাওবাব, যার বয়স কম করে হলেও 1000 বছরেরও বেশি। তবে এখানেই বিস্ময়ের শেষ নয়, কারণ এক একটা বাওবাব গাছ 3000 বছর পর্যন্ত বাঁচতে পারে। বাওবাবের কাণ্ড এত পুরু যে তা অগ্নি প্রতিরোধী। এর কাণ্ড থেকে এক ধরনের তন্তু পাওয়া যায়, সেগুলো থেকে তৈরি হয় দড়ি, বাদ্যযন্ত্রের তার, এমনকি ছাতাও। বাওবাব ফুল বেশ বড় এবং দেখতে সাদা রঙের। এদের ফল 18 সেন্টিমিটারের মতো লম্বা হয়। ফলগুলো থেকে পাওয়া যায় পর্যাপ্ত শ্বাস, যা বেশ সুস্বাদু খাবার। টক মিষ্টি স্বাদের বাওবাব ফল দুগ্ধজাত খাবার তৈরিতেও ব্যবহৃত হয়। মালাউইয়ের অধিবাসীরা এই ফল দিয়ে তৈরি করে এক ধরনের জুস। ভিটামিন সি দিয়ে পরিপূর্ণ এই ফল, সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পর্যাপ্ত আঁশ। বাওবাবের বীজ থেকে তৈরি হয় তেল, সৌন্দর্য চর্চায় যার দারুণ চাহিদা রয়েছে। ভেজে খেতেও মন্দ না বাওবাবের বীজ। এই ফলের খোসা দিয়েও তৈরি হয় পাল্প এজেন্ট। এদের পাতাও ফেলনা নয়। দারুণ স্বাদের চাটনি তৈরি হয় এদের পাতা সিদ্ধ করে। মালাউই, জাম্বিয়া আর জিম্বাবুয়েতে দারুণ জনপ্রিয় এই চাটনি। টাটকা এবং শুকনো দুইভাবেই খাওয়া হয় এদের পাতার নির্যাস। মাদাগাস্কারের প্রকাণ্ড সব বাওবাব গাছের কোচরে একসময় সেখানকার আদিবাসীরা বসবাস করত, আর অস্ট্রেলিয়ার বাওবাব গাছ ব্যবহার হতো আরও বৈচিত্র্যময় কাজে। সেখানকার অধিবাসীরা কারাগার হিসেবে ব্যবহার করত বাওবাবের প্রকাণ্ড খোলগুলোকে। কোনো কোনো কোটরে নাকি 20 থেকে 25 জন মানুষেরও জায়গা হয়ে যেত। কারাগার হিসেবে ব্যবহার হওয়ার কারণে সেখানে এদের নাম দেয়া হয় বাওবাব প্রিজন ট্রি।